সৃষ্টিকর্তা প্রদত্ত মায়ের বুকের দুধ এটা শিশুদের জন্য বিশেষ এক নেয়ামত। কিন্তু বর্তমানে অনেক মায়েরাই তার সন্তানকে, তার শিশুকে স্তন্য দান করছে না, বুকের দুধ দান করছে না। আমরা বলে থাকি এই বুকের দুধটা এই শিশুর জন্য প্রথম যে শাল দুধটা এটা একটা ভ্যাকসিন হিসাবে কাজ করে, অর্থাৎ শিশুর ইমিউনি সিস্টেমটাকে বাড়িয়ে দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। ইদানিংকালে দেখা যাচ্ছে যে অনেক শিশু বিভিন্ন রোগ জড়তায় ভুগে, ইমিউনি সিস্টেম কম। তার একটা কারণ বিশেষ জরিপে দেখা গেছে যে এই শিশু তার মায়ের দুগ্ধ পান করেননি, যার পরিপ্রেক্ষিতে এরকমের সমস্যা। এই বিষয়গুলোর উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটা লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করব মায়ের বুকের দুধ শিশুর জন্য অপরিহার্য। কতটা অপরিহার্য? আমরা বলে থাকি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে এই মায়ের যে বুকের শাল দুধটা, এই শাল দুধটা যত রকমের রোগ আছে সব রোগের ভ্যাকসিন হিসাবে কাজ করে। যদি বাচ্চাকে এই শাল দুধ খাওয়াতে পারে, তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা এতটা বৃদ্ধি পায় যে এই শাল দুধ থেকে যে শিশু বঞ্চিত, সে কিন্তু এই সুবিধাটা ভোগ করতে পারে না। তাই প্রত্যেকটা মায়ের উচিত জন্মের পর তার সন্তানকে দুগ্ধ পান করানো। সাধারণত আমরা বলি জন্মের 1 ঘন্টার ভিতরেই মায়ের বুকের দুধ খাওয়ানোর কথা আমরা বলে থাকি। এখন বিশেষ কারণে একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি রদবদল হয়, একটু লেট হয়, এটা কোনো একটা সমস্যা না, কিন্তু খাওয়াতে হবে। এবং কতদিন খাওয়াবেন? হ্যাঁ, 2 বছর পর্যন্ত, আপনার শিশুর বয়স 2 বছর পর্যন্ত আপনি এই শিশুকে দুগ্ধদান চালিয়ে যাবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, 6 মাস পর্যন্ত বাচ্চাকে বুকের দুধ এমনভাবে পান করাবেন ওর যেন এক্সট্রা কোনো খাবারের আর দরকার হয় না। এই বুকের দুধেই কিন্তু ওর যথেষ্ট। অর্থাৎ ওকে বাহির থেকে একটু মিনারেল ওয়াটার, অ্যাকোয়া খাওয়ানোরও দরকার নাই, কোনো পানি টানি খাওয়ানোর ওর দরকার নাই। অর্থাৎ আপনার বুকের দুধই ওই আপনার সন্তান যথেষ্ট 6 মাস পর্যন্ত। 6 মাস পর বুকের দুধের পাশাপাশি অন্য খাবার আপনি বাসায় যেটা খাচ্ছেন ওটাই একটু লটকিয়ে, ভাত খাচ্ছেন, একটু ভাত চটকিয়ে নরম করে ওর জন্য আলাদা খাওয়াবেন। একটু খিচুড়ি পাক করলেন, এরকমের খিচুড়ি পাক করতে আমরা বলি যেমন আতপ চাল, একটু মুসুরের ডাল, মুগের ডাল, পেঁপে, কলা, কাঁচা কলা, একটু মিষ্টি কুমড়া, এগুলো দিয়ে একটা নরম খিচুড়ি, একটা জাউ তৈরি করলেন, এইটা বাচ্চাকে খাওয়ালেন, এইটা বাচ্চার জন্য কিন্তু উত্তম। কিন্তু আবারও একই কথা বলছি, ওটা ওই 6 মাসের পর থেকে 6 মাসের আগ পর্যন্ত মায়ের বুকের দুধের বিকল্প কিছু নাই। এই মায়ের দুধ যদি একটা শিশু পায় তাহলে কিন্তু তার অন্য কোনো কিছুর দরকার নাই, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শিশুর অত্যন্ত ভালো থাকে, ইমিউনি সিস্টেমটা বিল্ড আপ করে, তাকে আর অন্য কোনো অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ঔষধের উপরে নির্ভরশীল থাকতে হয় না, কোনো ঔষধ খাওয়ানোর দরকারও হয় না। থ্যাংক ইউ অল।